আই দাঁড়া, আই তুই পিঠা পরে খাইস, আগে দোকান থেকে সরিষার তেল নিয়ে আয়। তোর বাপে দুপুর বেলা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে। পোলাটা পিঠা খাইতে লইছিল, পিঠাটা খাওয়া শেষ করতে দিতা, তারপর না ওই দোকানে যাইতো। পিঠা পরে খাইলেও চলবো, আগে সরিষার তেল নিয়ে আও। মালিকের দোকান বন্ধ করে ফেলাবো, তখন আর সরিষার তেল পাওয়া যাবে না। পিঠা রাখ লাগে, পিঠা খাও। তুই খাস না, তুই খা। এই না, পিঠা আছে, আমি তো ভাবছি সব শেষ। আমি তোমার লেগে দুটা রাইখা দিছিলাম। তোমার হাতে জাদু আছে, তুমি খাইছো? তার মানে তোমার বাগার গুলো তুমি আমার লাগে রেখে দিছো? আরে না, আমি খাইছি, তুমি খাও। মিশা কথা কইবা না তোরা, আমি তোমাকে খাওয়াই দিতেছি, তুমি খাও। সুজন, শোন বাবা, ঠিক মতো মনোযোগ দিয়ে লেখাপড়া করিস, পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয়, বুঝছস? আর রাজু, আবার আইসা তোর নামে যেন কোনো নালিশ না শুনি। তুই তোর মায়ের কথা মতো চলবি, বুঝছস? তোমার পোলা চলবে আমার কথা মতো। আম্মা, আমি তোমার সব কথা শুনে চললাম। হইছে, আব্বার সামনে খালি সাধু সেজে থাকে। এইটা তুই কি কথা কইলি ভাই? হইছে হইছে, আর কোনো কিছু কইতে হইব না। তোরা দুই ভাই মিলামিশা থাকিস। আর হুনো, পোলা পানগুলা দেখে রেখো। তুমি কোনো চিন্তা করো না, তুমি সুন্দরভাবে ভালোভাবে গিয়ে পৌঁছাও। ও ভালো কথা, ব্যাগের মধ্যে কিন্তু চাদর দিয়ে দিছি, অনেক ঠান্ডা পড়ছে, গায়ে দিয়ে নিও। আচ্ছা, আমি তাইলে যাই। আচ্ছা আচ্ছা। কিরে রাজু, কই যাস? মতি ভাই বাড়ি যাই। মতি ভাই বাড়ি তা তোরা গেলি গা? আম্মা কইছে ডাইকে আনতে, কাম আছে বলে। কি কাম আছে এটা বুঝতে পারছি। কি কাম আছেন ভাই? কি কাম এটা তোর বুঝন লাগতো না। আচ্ছা হন, হ্যাঁ ভাই, টাউনের সময় আমার লগে মালিকের দোকানে দেখা করে যাস। কেন ভাই? চারটা দেখতে যাম না, মজা হইব। না ভাই, আমি যাবো না, তুমি যাও। আরে চল, মজা হইব, শীতের সময় তো হয় যাত্রা। থাক ভাই, তুমি যাও, আমি যাবো না। শীতে কাঁপতে আসিস, শীতের জামা কই? আছে তো বাড়িতে। বাড়ির শীতের জামা রেখা বাইরে বাইরে কে? ধুইয়া দিছি, শুকায় নাই। তো শীতের জামা কি একটা? কি কস? কেন ভাই, শীতের জামা মানুষের কয়টা থাকে? মাইনসের কয়টা থাকে এটা তোর দেওয়ান লাগতো না, কিন্তু তোর ছোট বাড়ি তোর ডজন খানিক শীতের জামা। ওর তো মা আছে ভাই,